আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এইচএসসি 24-এর একটা বড় অংশ তাদের অ্যাডমিশন জার্নি, ফার্স্ট টাইম অ্যাডমিশন জার্নি শেষ করার পর অনেকে চান্স পেয়েছো, নিজের যে লক্ষ্য ছিল সেই লক্ষ্য অ্যাচিভ করতে পেরেছো। আবার অনেকের হয়তো লক্ষ্য অ্যাচিভ হয়নি, দ্বিতীয়বার চেষ্টা করছো অ্যাজ এ সেকেন্ড টাইমার। বাট এখন এই সেকেন্ড টাইম প্রিপারেশনটা ফার্স্ট টাইম প্রিপারেশনের মতো না। পরিস্থিতি ভিন্ন, চারপাশে পরিবেশ ভিন্ন, নিজের মানসিক অবস্থা ভিন্ন। এই অবস্থায় কিভাবে মোটিভেশন ধরে রেখে পড়াশোনা করে যাব, কিভাবে আগামীতে যেন দ্বিতীয় এই চেষ্টায় নিজের স্বপ্ন পূরণ করতে পারি, সেভাবে নিজেকে গড়ে তুলব, সেই বিষয় নিয়ে, সেই টপিক নিয়ে আজকের ভিডিও শুধু তোমাদেরকে ডেডিকেট করে সেকেন্ড টাইম প্রিপারেশন স্ট্র্যাটেজি নিয়ে আসছি। আমার গলা শুনে অলরেডি বুঝতেছো আমার ঠান্ডা লাগছে। তো হচ্ছে আমি এজন্য আমার পেট ব্যথা, গতকাল ক্লাসও নিতে পারিনি। তো হচ্ছে আজকে আসলাম এবং গলা পুরোপুরি ঠিক হয়নি, বাট আলহামদুলিল্লাহ অ্যাটলিস্ট স্ক্রিনের সামনে দাঁড়িয়ে তোমার সামনে কথা বলতে পারছি। সো এই গলা নিয়ে হচ্ছে আসলাম, কারণ অ্যাকচুয়ালি দিস ইজ এ ভেরি ইম্পর্ট্যান্ট টপিক, যে হাউ উইল আই প্রিপেয়ার মাই সেলফ ফর দি আপকামিং অ্যান্ড মাই লাস্ট অ্যান্ড ফাইনাল ব্যাটল। ওকে, সেটা নিয়ে হচ্ছে কথা বলা জরুরি, সেজন্য আমি চলে আসছি। একটু হয়তো আমার কথা বুঝতে সমস্যা হতে পারে, যেহেতু গলা ভাঙা, সেজন্য আমি ভিডিওর শুরুতেই তোমাদের কাছে আন্তরিকভাবে দুঃখিত। বাট আমি চেষ্টা করব তোমাদেরকে স্বল্প সময়ের মধ্যে একটা ভালো কন্টেন্ট প্রোভাইড করার, একটা ভালো স্ট্র্যাটেজি প্রোভাইড করার। কষ্ট করে আসছো, নিজের সময়ের দাম আছে, বেশিক্ষণ সময় ওয়েস্ট করবো না। আসো শুরু করি। ফার্স্ট অফ অল, মনে হতে পারে ভাই আপনি সেকেন্ড টাইমার ছিলেন না, তাহলে আপনি সেকেন্ড টাইমারদের নিয়ে ভিডিও বানাচ্ছেন বা সেকেন্ড টাইমারদের নিয়ে কথাবার্তা বলছেন। হ্যাঁ, এটা সত্যি কথা। বাট এখন হচ্ছে কি, আমি তোমাদেরকে এই অর্থে বানাতে হচ্ছে, এই অর্থে হচ্ছে তোমার জন্য ভিডিও করতে আসছি, বা এই অর্থে তোমাদের জন্য কন্টেন্ট বা সেকেন্ড টাইমার স্ট্র্যাটেজি নিয়ে কথাবার্তা বলতে আসছি। কারণ আমি যখন প্রিপারেশন নিচ্ছিলাম, অনেকের থাকে যে ফ্রেন্ড সার্কেল তৈরি হয় ফার্স্ট টাইমারদের। আমি হচ্ছে যখন অ্যাডমিশন স্টেজে ছিলাম, অ্যাডমিশন প্রিপারেশন নিচ্ছিলাম, 2023-এ তো আমি পরীক্ষা দিয়েছি, 2023-এ যারা সেকেন্ড টাইমে ছিল, মানে এইচএসসি 22-এ পরীক্ষা দিলেও কিন্তু চান্স হয়নি, সেই 22-এর পরীক্ষার্থীদের সাথে আমার একটা সার্কেল ছিল, তাদের সাথে আমার অনেক কথাবার্তা হইতো। সেকেন্ড টাইমার জার্নি একদম আমাদের, মানে ফার্স্ট টাইমারদের এইচএসসি পর থেকে একদম মেডিকেল সেকেন্ড টাইমার জার্নি, মেন্টাল আপলিফট অ্যান্ড ডাউনফল, যে কোনো কিছু অ্যাবজর্ব করার, যে কোনো কিছু প্রিপারেশন নেওয়ার, মেন্টালিটি বলো, স্ট্র্যাটেজি বলো, কিভাবে তারা সফল হয়েছে, কিভাবে তারা আগায় গেছে, তাদের সামনে যে বাধাগুলো সে কীভাবে ওভারকাম করছে, আমি খুব কাছ থেকে, আমি নিজে বলতে গেলে এক্সপিরিয়েন্স করছি। ইভেন কিছু সেকেন্ড টাইমার স্ট্র্যাটেজি আমি আমার ফার্স্ট টাইমে অ্যাপ্লাই করছি, বিশ্বাস করবা। আমি আমার কিছু স্ট্র্যাটেজি যে তোমাদের বলি, সব কিন্তু ফার্স্ট টাইমার স্ট্র্যাটেজি না, কিছু কিছু সেকেন্ড টাইমার স্ট্র্যাটেজি আই লার্ন ফ্রম দেম। কারণ আমার কাছে ভয় হইতেছে যদি আমি চান্স না পাই, আমি সেকেন্ড টাইমার হয়ে যাই, তো আমি হচ্ছে ওদের স্ট্র্যাটেজিগুলো কিছু কিছু নিজে ফলো করতাম, বুঝতে পারছো? সো আমি ওই থেকে হচ্ছে চেষ্টা করতাম, এবং হচ্ছে 24 ব্যাচকে আমি খুব কাছ থেকে দেখাটা ব্যাচ, আমার ইমিডিয়েট জুনিয়র ব্যাচ, তাদের থেকে হচ্ছে সাকের যে 23-এর যারা সেকেন্ড টাইমার ছিল তাদেরকে হচ্ছে আমি দেখছি। সো আমি হচ্ছে সেই দেখা থেকে, আমার সেই ক্ষুদ্র, খুবই ক্ষুদ্র বিশ্লেষণ থেকে আমি যা যা মনে করি তোমার জন্য হেল্পফুল অ্যাজ এ ওয়েল উইশার, সেগুলোই হচ্ছে তোমাদেরকে আমি জানাতে আসছি, ঠিক আছে? সো এগুলো না, আমি যদি বলি, আমি আমার সময় আমার সাথে যেসব সেকেন্ড টাইমাররা ভালো করছে, তারপর আমার পরে যে 24 ব্যাচে হচ্ছে পরীক্ষা চলে, 23-এ যেসব সেকেন্ড টাইমাররা ভালো করছে, তাদেরকে আমি যেসব স্ট্র্যাটেজি অ্যাপ্লাই করতে দেখছি, সেইগুলো নিয়ে কথাবার্তা বলবো। দেখো, ফার্স্ট অফ অল তাদের যে সবচেয়ে বড় স্ট্র্যাটেজিটা ছিল সেটা হচ্ছে দে লার্ন ফ্রম দেয়ার মিস্টেক্স, দে টুক লেসন ফ্রম দ্য মিস্টেক্স। এখন দেখো, মিস্টেক সবারই হয়, মিস্টেক হবেই। এখন কথা হচ্ছে কিছু কিছু সময় আমাদের মেজর মিস্টেক হয়ে যায়, কিছু কিছু মানুষের, আমাদের দেখা যায় যে একটা মেজর মিস্টেকের, মেজরিটির একটা কিছু কমন মিস্টেক্স থাকে যেগুলো কারণে আমাদের মেজরিটি চান্স মিস হয়েছে, ঠিক আছে? এখন এই মিস্টেকগুলো আমি যদি একটু কথাবার্তা বলি, এই মিস্টেক্স 3 টাইপের হয়। অনেক সময় আমরা আমাদের মিস্টেক্স ধরতে পারি না, কিন্তু তুমি যদি বলো যে ভাই আমার ভুলটা কোথায় ছিল, সবাই চান্স পেল আমি কেন পেলাম না, সিট লিমিটেড বুঝলাম, বাট আমি আমার পক্ষ থেকে কি কমতে রাখছিলাম যে আমার চান্স হয়নি, সেটা নিয়ে যদি তুমি একটু চিন্তা ভাবনা করো, দেখো মিস্টেকটাকে তুমি 3টা স্টেজে ভাগ করতে পারো। একটা হচ্ছে তোমার মিস্টেকটা হবে প্রিপারেশন, একটা হচ্ছে প্রিপারেশন মিস্টেক, যদি মিস্টেকের ক্যাটাগরি বলে, একটা হচ্ছে প্রিপারেশন মিস্টেক, একটা হচ্ছে একটা হচ্ছে রিভিশন মিস্টেক। তোমার ফার্স্ট টাইমের চান্স মিস যাওয়ার কারণগুলোর উপর দেখো,
থার্ড আরেকটা হইতে পারে এক্সাম হল মিস্টেক্স। ফোর্থ, যেটা অনেকে ওভারলুক করে, অ্যান্সারিং মিস্টেক। অ্যান্সারিং মিস্টেক, ভাইয়া কোন মিস্টেকটা কি আপনি বললেন এই জিনিসটা একটু যদি ব্যাখ্যা করতেন। সব ব্যাখ্যা করব, কোনো সমস্যা নেই, সব ব্যাখ্যা করবো। দেখো, ফার্স্ট যেটা বলছি, প্রিপারেশন মিস্টেক। হোয়াট ইজ দিস? প্রিপারেশন মিস্টেকটা হচ্ছে তুমি প্রিপারেশন নিছো, হয়তো তোমার প্রিপারেশনের মধ্যে কিছু ঘাটতি ছিল, হয়তো তোমার প্রিপারেশনের মধ্যে কোনো একটা পদ্ধতি ভুল ছিল, হয়তো তুমি মোর ইম্পর্টেন্টের চেয়ে লেস ইম্পর্টেন্ট জিনিসগুলো বেশি ফোকাস দিচ্ছ, হইতেই পারে। ফার্স্ট টাইম প্রিপারেশন নিছো, ফার্স্ট টাইম অনেকেরই মিস্টেক হয়েছে, তুমি সেকেন্ড টাইমে কভার আপ করতে পারতেছো, এখন তুমি ভুলগুলো জানো। তুমি যদি মনে করো তোমার প্রিপারেশনে কোনো মিস্টেক আছে, তোমার প্রস্তুতি যেভাবে নিছো সেভাবে নেওয়া উচিত হয়নি, একটু ভিন্নভাবে, একটু ভিন্ন আঙ্গিকে, একটু ভিন্ন টপিকগুলা পড়লে বেটার রেজাল্ট করতা। আমাদের মনে কিন্তু আমরা জানি যে আমরা ভুলটা কোথায় করছি। তো অনেক সময় তুমি যখন এই যে আমি কথাগুলো বলছি এটা ভাববা, তুমি তখন হঠাৎ মনে হবে যে না এই জিনিসটা হয়তো আমি ভুল করছিলাম। সে হয়তোটা মনে রাখো না, বইটা খুলে দেখো, বা তুমি অ্যাকচুয়ালি একটু অ্যানালাইসিস করো যে আসলে কি আমি সেটা ভুল করছিলাম, আসলে কি আমার অ্যাপ্রোচটা ভুল ছিল। তুমি যদি এরকম তোমার মনের কোশ্চেনগুলো কি একটু ঘাটো, তুমি দেখো তুমি যদি 5টা কোশ্চেন মনে জাগ্রত হয়, 2টা কোশ্চেন অ্যাকচুয়ালি তুমি দেখছো তুমি রাইট, ওগুলো ভুল ছিল না, কিন্তু বাকি 3টা তোমার মিস্টেক বের হয়ে আসবে যে ইস এটা তো আসলেই ভুল করছি, এই জিনিসটা এভাবে পড়া তো আসলেই উচিত হয়নি। সে একটা জায়গায় কাজ করো, তোমার মার্কস বেড়ে যাবে, চান্স পাওয়ার সম্ভাবনা বেড়ে যাবে সেকেন্ড টাইমে। সেকেন্ড আর একটা যে পয়েন্ট মিস্টেকের, চান্স মিস যাওয়ার যে মিস্টেকগুলো, তার মধ্যে সেকেন্ড যেটা পয়েন্ট বলবো রিভিশন। আমরা প্রিপারেশনে সবই পড়ছি বাট ভুলে যাই, কারণ ব্রেন এত ইনফরমেশন এত শর্ট টাইমে নিজের মধ্যে গ্র্যাব করে সব সে স্টোর করতে পারে না। কিছু ইনফরমেশন ডিলিট হয়ে যায়, কিছু ইনফরমেশন রিমুভ হয়ে যায়। সেই ইনফরমেশনগুলোকে বারবার বারবার মাথার মধ্যে সেট করা এবং মাথার মধ্যে পার্মানেন্টলি বসায় দেওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে রিভিশন। হয়তো রিভিশনের ঘাটতি ছিল, অথবা রিভিশন কাউন্ট কম ছিল। রিভিশন কাউন্ট কম, পরিমাণ রিভিশন, এই রিভিশন কাউন্ট কম হওয়ার জন্য অনেকে ধরা খায়। ঠিক আছে, আমার সাথে অনেকে আমি এমন দেখছি যে যাতে আমি অনেক সেকেন্ড আমাকে জিজ্ঞেস করছিলাম যে আচ্ছা আপনি যদি কিছু মনে না করেন আপনার চান্স না পাওয়ার কারণটা, মানে আমি অ্যাজ এ ফার্স্ট টাইমার আমি আপনার কাছ থেকে যদি জিজ্ঞেস করি যে আমি যে আপনি যে ভুলটা করছেন সেটা যদি আমি না করতে চাই আপনি আমাকে কোন অ্যাডভাইসটা দিবেন। সেভাবে হচ্ছে সে চান্স না পাওয়ার যে কারণটা সেগুলো আমাকে বলছে। ম্যাক্সিমাম মানুষ যে কয়েকটা কথা আমাকে বলছে তার মধ্যে একটা কথা ছিল রিভিশনের অভাব। আমার সাথে আমি যে করছিলাম আলফা 4.0, আমার সাথে প্রচুর সেকেন্ড টাইমার কানেকশন ছিল, এখনো আমার সাথে অনেক সেকেন্ড টাইমার, আমার ব্যাচের সেকেন্ড টাইমার অ্যাড আছে, কথাবার্তা হয়। আমার নিজের রোলমেট সেকেন্ড টাইমার, আমার নিজের রুমমেট সেকেন্ড টাইমার, বুঝতে পারতেছো? সো তাদের সাথে আমার অনেক কথাবার্তা হয়েছে এবং আমি সব কিছু নিয়ে আসছি, সব কিছু জেনে শুনে তোমাদের জন্য আমি যেটা মনে করি যে হ্যাঁ এই জিনিসটা তোমরা জানলে তোমরা সবচেয়ে বেশি উপকৃত হবে, সেগুলো আমি তোমার জন্য কালেক্ট করে নিয়ে আসার চেষ্টা করছি। আমি জানি না কতটুকু পারছি, বাট আই ট্রাইড মাই বেস্ট। রিভিশন কাউন্ট ইজ এ ভেরি বিগ ফ্যাক্টর। অনেকে দেখা যায় মাত্র একটা রিভিশন দিয়ে যায়, কিছু কিছু 2টা রিভিশন দিয়ে যায়। একটা 2টা রিভিশন ইজ নট এনাফ, মেডিকেল সিলেবাস ইজ হিউজ। এই জিনিসটা শোনার পর আমি আমার লাস্ট 45 ডেজে আমি রিভিশন টার্গেট করছিলাম 6টা, বাট দিতে পারছিলাম 5টা, 5 রিভিশন। ঠিক আছে, লাস্ট মোমেন্টে কীভাবে রিভিশন দেবা সেটা নিয়ে আমি তোমাদের সময় আবার কথাবার্তা বলবো, বাট আমি বলবো দিস ইজ এ ভেরি বিগ রিজন। সো রিভিশনের জন্য তুমি যদি আগে থেকে একটা বড় টাইম বের করতে চাও, ভাই আমার রিভিশন দিতে টাইম লাগে, আমি এত পড়া একসাথে কভার করতে আমার টাইম লাগে, ভেরি ফাইন, টাইম লাগতেই পারে। সেই জন্য প্রিপারেশন স্টেজটা আগে শেষ করে ফেলো। কিছু কিছু জিনিস যেটা ফার্স্ট টাইম সিলেবাস শেষ হবে 1 মাস 1.5 মাস আগে, তুমি সিলেবাস শেষ করো 2 মাস 2.5 মাস আগে, ইউ হ্যাভ দ্যাট টাইম। তার এইচএসসির জন্য পড়বে 1 মাস গ্যাপ থাকবে, এইচএসসি দিবে 1.5 মাস গ্যাপ থাকবে, এই 2.5 মাস নিজেরা গ্রাইন্ড করো, লক ইন করো, ইনশাল্লাহ পারবা। রিভিশনের জন্য হিউজ টাইম পাবা যদি ওই টাইম ফুল লক ইন করে পুরো প্রিপারেশন একদম ফ্রম স্ক্র্যাচও শুরু করো। একদম যদি ফ্রম স্ক্র্যাচও তুমি তোমার প্রিপারেশন শুরু করো, তোমার প্রিপারেশন মেডিকেল ভর্তি পরীক্ষার 2.5 থেকে 3 মাস আগে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। অ্যাটলিস্ট তুমি যদি 2.5 থেকে 3 মাস আগে টার্গেট করো, অন্তত 2 মাস আগে শেষ হবে। ইউ আর গেটিং সলিড 60 ডেজ ফর অ্যাটলিস্ট 5 রিভিশনস, তুমি 6-7 রিভিশনস দিতে পারবা। এত রিভিশনস দেওয়ার পর অলরেডি তোমার এই জায়গা প্রিপারেশন রিভিশন জায়গা পুরো সলিড। বাকি ভুলগুলো কোথায় হয়? এক্সাম হল। অনেকে দেখা যায় আমরা এক্সাম হলে প্যানিক করে ফেলি, এক্সাম হলে একটা কেউ ভুল গেছে প্যানিক হয়ে যায়, এক্সাম হলে 41-এর জায়গায় 42 দেখাইছে, 43 দেখাইছে, প্যানিক হয়ে যায়। আমি নিজে এক্সাম হলে এই কাজ করছিলাম, 21-এরটা 22-এ দেখাই দিয়েছিলাম। ইনস্ট্যান্ট মাথার মধ্যে মানে হঠাৎ করে মাথা ঝাঁকি দিয়ে উঠছে, বাট স্টিল একটা ডিপ ব্রেথ নিয়ে আল্লাহর কাছে চায় নিজের কিছুক্ষণ 1 মিনিট স্টেবল করে বলছি ক্ষতি হয়েছে, একটা হয়ে গেছে, চেঞ্জ করতে পারবো না। আই ক্যান্ট চেঞ্জ মাই প্রিভিয়াস মুভ, বাট আই ক্যান্ট মেক মাই আপকামিং মুভস বেটার। আই ব্লান্ডার্ড ওয়ান্স, বাট আই ক্যান প্রিভেন্ট দ্য আপকামিং ব্লান্ডার্স।
সেই জিনিসটার উপর আমি ফোকাস দিয়েছিলাম। আমার এক্সাম হলে আমি নিজে কাজ বাড়াইছিলাম, বাট স্টিল আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে হেফাজত করছে। এক্সাম হল মিস্টেক্সগুলো একটা বড় প্যানিক করে আমরা হচ্ছে মেন্টাল ব্রেকডাউন চলে যাই, মেন্টালি হচ্ছে আমাদের থট ব্লক হয়ে যায়, আমাদের কিছু মনে পড়ে না, একটা পার্সেন্ট থাকলে কনফিডেন্স ব্রেকডাউন হয়, ভিশিয়াস সাইকেলের মধ্যে পরে আমরা এক্সাম খারাপ করে আসি। এই জন্য হচ্ছে এইটা কাটাইতে বেশি বেশি এক্সাম দিবা। আর অ্যান্সারিং, অনেকে দেখা যায় যে বলে যে ভাই আমি এক্সাম হলেও প্যানিক করি না, আমার রিভিশনও ঠিক আছে, আমার প্রিপারেশনও ঠিক আছে, তাও আমি কেন চান্স মিস করলাম? আমার তো চান্স মিস করার কথা না, আমার প্রিপারেশন ফুল কমপ্লিট, আমি রিভিশন ভালো মতো দিয়েছি, আমার সব মনে আছে, আমি এক্সাম হলেও ঠিক মতো দেখাচ্ছি, আমার পাওয়ার কথা 75 76 আমি পাইছি 62 63, আমি পাইছি 60-এরও কম। এটা কেমনে পসিবল? খাতা ভুল দেখছে, ভুলটা কোন জায়গায় হয়েছে? একটা পোটেনশিয়াল পয়েন্ট রয়েছে, সেটা হচ্ছে অ্যান্সারিং। অনেকে যে কাজটা করে সেটা হচ্ছে তোমার কোশ্চেনের মধ্যে আগে অ্যান্সারগুলো দেখায়, 1-এর খ কোশ্চেনে দেখায়, 2-এর গ কোশ্চেনে দেখায়, 3-এর খ কোশ্চেনে দেখায়, 4-এর ক কোশ্চেনে দেখায়, এরকম কোশ্চেনে 50-টা দাগানোর পর তার কিন্তু পুরা ওএমআর ফাঁকা, সে ওএমআর দাগায়নি। এরকম 40-50টা দাগানোর পর 60টা দাগানোর পর সে হচ্ছে ওএমআর দাগানো শুরু করবে, 20-30টা দাগানোর পর সে হচ্ছে ওই সেমগুলো ওএমআর তোলা শুরু করে। এতগুলো ইনফরমেশন যখন তুমি একটানা তুলতে যাবে না, কিছু মিস্টেক, কিছু মানে কি বলবো, কিছু ভুল হবেই, কিছু ভুল হবেই, কিছু ভুল হবেই। এই ভুলটার জন্য মার্ক রিডিউস হয়ে যায়। কারণ তুমি যখন সিরিয়ালি বসাচ্ছ, তুমি যখন একটা অ্যান্সার করো, একটা ভুল বসাও, তুমি 21-এরটা 22-এ বসাইলা, তোমার একটা মার্ক গেল। কিন্তু যখন তুমি 1 থেকে 20 ধরে বসাই দিকে, ওই 1 থেকে 20 2 থেকে 21-এ বসাই দিলা, তোমার চান্স শেষ। ওই এক লাইন, ওই একটা লাইন নিচে নামে গিয়ে পুরো সিরিয়ালটা বসার জন্য তোমার দেখা গেলো পুরো 20টা এমসিকিউ ভুল বসানো হয়ে গেল, পুরো 20টা এমসিকিউ অ্যান্সার ভুল ইনপুট গেল। এবং এই জিনিস তোমার মাথায় যে একবার ইম্প্যাক্ট ফেলছে, তুমি আর সেখান থেকে রিকভার করতে পারলা না। এই জিনিসটা একটা বড় রিজন হইতে পারে। অ্যান্সারিংয়ের সময় আমরা অনেক সময় দেখা যায় যে অ্যান্সারিংয়ের সময় আমরা কোনো একটা কঠিন কোশ্চেনের উপর এত বেশি ফোকাস দিই যে বাকি সহজ কোশ্চেন অ্যান্সার করতে পারি না। দিস অলসো ক্যান বি এ মিস্টেক। কিছু এরকম অ্যান্সারিংয়ের স্ট্র্যাটেজি প্রবলেম আছে, এটা আমি বিস্তারিত আরেকটা ভিডিও দিব, যে এই একটা জায়গা নিয়ে স্পেসিফিক্যালি অ্যান্সারিং টেকনিক্স নিয়ে তোমাদের জন্য আমি একটা ভিডিও দিব ইনশাল্লাহ। বাট দিস ইজ এ ভেরি overlooked part of the mistake that led you as a second timer. ওকে, এই পার্টটার উপর ফোকাস দেবে। এখন কথা হচ্ছে ভাইয়া এই জিনিসটা প্রিভেন্ট করবো কীভাবে, এগুলো নিয়ে একটু কথাবার্তা বলে, এগুলো নিয়ে একটু হচ্ছে জিনিসপত্র বলে। সো এখন এই যে তুমি তোমার জানলা মিস্টেকগুলো কোথায় হয়, সো ইউ লার্ন ফ্রম ইউর মিস্টেক্স, তুমি জানলা। এখন হচ্ছে এই মিস্টেকগুলো জানার পর ফাইন্ড আউট ইউর উইকনেসেস, তোমার কোথায় কোথায় দুর্বলতা আছে, তুমি কোথায় কোথায় দুর্বল, কোথায় কোথায় তোমার সমস্যা আছে, সেইগুলো পড়ো, সেগুলো একদম শুরু থেকে শুরু করো। তোমার হাতে টাইম আছে, পুরো 1 বছর তুমি টাইম পাচ্ছ, সেই টাইমটা হচ্ছে তুমি লাগাও। এখন অলরেডি 24-এর অ্যাডমিশন সেশন শেষ, সো ইউ আর গেটিং এনাফ টাইম। এই টাইমটা কাজে লাগাও, নিজের উইকনেস যা যা মনে হয় যে এখনও মনে মধ্যে হালকা হলেও সন্দেহ লাগে পারি না, ওই পুরো জিনিস একদম এমনভাবে পড়ো যেন দ্বিতীয়বার তুমি আরেকজন্য পড়াইতে পারো, সেভাবে পড়ে ফেলো, ইনশাল্লাহ আর আটকাবো না। প্র্যাকটিস উইথ প্রিপারেশন নিচ্ছ, ভালো কথা চলতেছে, সাথে প্র্যাকটিস চলবে। প্রিপারেশনের সময় আমরা অনেক সময় প্র্যাকটিসকে ডিসকারেজ করি ফর দি ফার্স্ট টাইমার্স, বাট ফর দি সেকেন্ড টাইমার্স ইউ অলরেডি টুক দ্য হোল প্রিপারেশন অ্যান্ড রিভাইজ দ্য হোল সিলেবাস টুয়াইস অর ওয়ান্স আর্লিয়ার। তুমি প্র্যাকটিস করতে পারো, তুমি সে প্র্যাকটিস তোমার রেসিডুয়াল নলেজ যা যা আছে সেগুলোতে তুমি প্র্যাকটিস করতে পারো। 2 দিন পর একটা ফুল মেডিকেল স্ট্যান্ডার্ড এক্সাম দিতেই পারো, কোনো সমস্যা নেই। ইচ্ছা মতো প্র্যাকটিস করো, প্র্যাকটিস করতে 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 এক পর্যায়ে দেখো তোমার কোশ্চেন মুখস্থ আছে, তোমার মুখস্থ বাইরে কোশ্চেনই আসে না, তোমার ঠেকাবে কে? এই জিনিসটা খুবই বেশি ইফেক্টিভ, একদম তোমার মানে আনবিটেবল বানায় ফেলবে প্র্যাকটিস উইথ প্রিপারেশন। এবং কথা হচ্ছে ভাইয়া সবই তো বুঝলাম, বাট আমার তো গ্যাপ আছে, আমি সবই বুঝলাম, সবই গ্রাইন্ড করলাম, এখন আমিও পাইলাম 75, আমার সাথে একজন ফার্স্ট টাইম আরও পাইলো 75, তার মার্ক তো 75 কাউন্ট হবে, আমার তো 72 কাউন্ট হবে। এই জিনিসটা, এই যে গ্যাপ, এই যে 3 মার্কের গ্যাপ, এটা আমি কী দিয়ে কম্পেনসেট করবো? এটা কম্পেনসেট করার বুদ্ধি আমাকে দিবেন না? এটা ব্যাপারে কিছু বলবেন না? ফোকাস অন জিকে, ইংলিশ অ্যান্ড এক্সট্রা ইনফো একটা জায়গা যেটা হচ্ছে ম্যাক্সিমাম ফার্স্ট টাইমাররা পড়তে পারে না, পড়ার সময় পায় না। অল্প কিছু ফার্স্ট টাইমার পড়তে পারে, তারা হচ্ছে ডিএমসিটা হোল্ড করে। কিন্তু দেখা যাচ্ছে সলিমুল্লাহরও অনেকে, আমার সাথেও অনেকে আছে যারা হচ্ছে এক্সট্রা ইনফোতে অত পারদর্শী না। আমি নিজেও এক্সট্রা ইনফোতে খুব বেশি পারদর্শী ছিলাম না। আমার দুর্বলতা ছিল জিকে ইংলিশে, সেই জিকে ইংলিশে দুর্বলতা আলহামদুলিল্লাহ পরে কাটায় উঠতে পারছি, বাট এক্সট্রা ইনফো দুর্বলতা আমি কাটায় উঠতে পারিনি। ওকে, তো এক্সট্রা ইনফোর উপর একটা ভালো গ্র্যাব লাগে। এবং অ্যাজ এ সেকেন্ড টাইমার তুমি যদি তোমার নাম্বার এই গ্যাপ কম্পেনসেট করছো, র্যাঙ্কের গ্যাপ কম্পেনসেট করতেছো, তোমার জন্য এই কঠিন কোশ্চেন্স কারেক্ট করে অন্যদের ছাড়া যাওয়ার জন্য যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এক্সট্রা ইনফো। এবং আরেকটা জিনিস যেটা ম্যাক্সিমাম ফার্স্ট টাইমার দুর্বল হয়, ম্যাক্সিমাম ফার্স্ট টাইমার সাফার করে, সেটা হচ্ছে জিকে ইংলিশ। এই জিকে ইংলিশে এখন থেকে এমনভাবে গ্রাইন্ড করা শুরু করো যেন জিকে ইংলিশ মোটামুটি ফার্স্ট টাইমারদের এইচএসসি শেষ হয়ে যেত তোমার নখ দর্পণে হিসাবে, তুমি এরপর খালি জাস্ট জিকে ইংলিশ রিভিশন করবা, ফার্স্ট টাইমারদের সাথে রিভিশন করবা, ঠিক আছে? এবং ওরা নিবে প্রিপারেশন, তুমি করবা রিভিশন, তোমার স্কিল ওদের 2x। ওরা 10টার মধ্যে
হয়তো 7টা কারেক্ট করবে, তুমি 9টা কারেক্ট করবা, তো 3 মার্ক কেটে ওরা পাচ্ছে 7, তুমিও পাচ্ছ 7, তখন লেভেল প্লেইং ফিল্ড হয়ে যাবে, তখন আর তোমাকে বিট দিতে পারবে না ইনশাল্লাহ। ঠিক আছে, সো এই হলো একটা ব্যাপার। আর মোটিভেশন, এটা নিয়ে আমি লাস্টে কথা বলতেছি, মোটিভেশন নিয়ে আমি লাস্টে কথা বলতেছি। ঠিক আছে, তো এখন কথা হচ্ছে তোমাদেরকে সব জানিলাম। সো ভাই আমি সবই বুঝলাম, সবই আপনার কথা বুঝলাম, মানলাম। ঠিক আছে, পড়বো কিভাবে, কি পড়বো, কিভাবে পড়াশোনার টপিক সিলেক্ট করবো সবই বুঝলাম, কিন্তু পড়ার রুটিনটা কেমন হবে, একটু রুটিন নেন। এই রুটিন আমি ডিরেক্ট দিতে পারবো না, কারণ দেখা যাবে একজন কোর্সের সাথে কন্টিনিউ করছো, কেউ নিজে পড়তেছো, কেউ অফলাইনে বা অনলাইনে যে কোনো জায়গায় পড়তেছো। এই জন্য আমি একটা প্রোটোটাইপ দিয়ে দিই তুমি কিভাবে আগাইতে পারো। আমি তোমাকে একটা প্রোটোটাইপ দিতে, তুমি সেটার মতো তোমার নিজের রুটিন তৈরি করে নিবা। তাও যদি তোমরা রিকোয়েস্ট করো যে ভাইয়া আমাদেরকে কিছু রুটিন প্রোভাইড করেন, আমি তোমাদেরকে ইনশাল্লাহ ফেসবুকে পোস্ট দিয়ে একটা উইকলি রুটিন বানিয়ে দেওয়ার চেষ্টা করবো। ওকে, সো তোমার রুটিনের মধ্যে তুমি যদি নিজের রুটিন করছো, তোমার রুটিনে কি থাকবে, একদিনে 2টা করে সাবজেক্ট, একদিন 2টা করে সাবজেক্টের মধ্যে একটা সাবজেক্ট থাকবে হচ্ছে তোমার ফিজিক্স অথবা কেমিস্ট্রি অথবা বায়োলজি, এই 3টার মধ্যে যে কোনো একটা, অথবা আর থাকবে সাথে জিকে অথবা ইংলিশের মধ্যে, এই 2টার মধ্যে যে কোনো একটা। তুমি পিসিবি থেকে যে কোনো একটা পড়লা এবং জিকে ইংলিশ থেকে যে কোনো একটা পড়লা। এই জিনিসটা তোমার তাহলে পড়া হইলে তুমি যখন সুইচ করে পড়বা, তোমার ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি এটা সুইচ করে উইকলি পড়া হচ্ছে 2বার, এবং এটা সুইচ করে উইকলি পড়া হচ্ছে 3বার, যদি তুমি শুক্রবার বাদও দাও। ঠিক আছে, শুক্রবার তুমি নিলে ব্রেক নিলা, তোমার মেন্টালি অনেক বেশি ডিজাস্টার্স, অনেক বেশি ডিস্ট্রয়েড একটা অবস্থা, তোমার মেন্টাল পিস দরকার, এত পড়াশোনা তুমি নিতে পারতেছো না, তোমার এত গ্রাইন্ড করার মতো যে সময়, সেটার জন্য তোমার একটা মানে কন্টিনিউয়েশনের জন্য তোমার একটা ব্রেক দরকার। শুক্রবার ব্রেক নাও, 6 দিন পড়ো, কোনো সমস্যা নেই, ওই 6টা দিন সলিডভাবে পড়ো, অবশ্যই ভালো করবে ইনশাল্লাহ। স্টাডি টাইম রাখো 9 to 10 আওয়ার্স। আমি নিজে হচ্ছে যখন ফার্স্ট টাইমার ছিলাম, আমি হচ্ছে এই স্টাডি টাইমটা যথাসম্ভব 9 to 10 আওয়ার্স মেনটেন করার চেষ্টা করতাম। এই জন্য ফার্স্ট টাইম এবং সেকেন্ড টাইম আমি সবাইকে 9 to 10 আওয়ার্সই রেকমেন্ড করি। ঠিক আছে, এটা সেকেন্ড টাইমার স্পেসিফিকলি আমি আগে বলে দিচ্ছি, আমি একদম ওপেনলি তোমাদের কাছে আসছি, জাস্ট ডিসকাশন করতে আসছি। ঠিক আছে, তো আমার কাছে যা বেটা মনে হইতেছে, আই মে বি রং এট সাম পয়েন্ট, আমি আগেই শেয়ার করছি আই মে বি রং এট সাম পয়েন্ট, বাট আমি এই জন্য আলোচনা করে, যারা অলরেডি সেকেন্ড টাইমার ছিল আমার সাথে, আমার সংস্পর্শে, প্রত্যেকের সাথে আলোচনা করে, প্রত্যেকের সাথে ডিসকাশন করে, প্রত্যেকের সাথে কথা বলে, তাদের মতামত নিয়ে তারপর হচ্ছে ভিডিওর কন্টেন্ট সাজাইছি, যেন আমার ভুলে তুমি সাফার না করো। ঠিক আছে, ডেইলি 1 hour হোম এক্সাম, এই জিনিসটা খুবই ইম্পর্টেন্ট, এই জিনিসটা রিকমেন্ডেড, নট অনলি আমি বলবো ইম্পর্টেন্ট, ইট ইজ রিকমেন্ডেড। যাদের যা জিজ্ঞেস করছে অনেকে রিকমেন্ড করছে যে ডেইলি 1 hour হোম এক্সাম, তুমি ডেইলি 1 ঘন্টা বাসায় যা পড়ছো সেটার উপরে এক্সাম দাও, যা পড়ছো সেটার উপরে এক্সাম দাও, এবং তোমার টার্গেট অলওয়েজ রাখবা 80+, টার্গেট অলওয়েজ রাখবা 80+। যখন তুমি দেখবা 80+ অহরহ তুলছো, তখন টার্গেট নিয়ে যাবে 85+, কিন্তু আপাতত টার্গেট অলওয়েজ 80+। প্রত্যেকটা পরীক্ষায় প্রত্যেকটা কোশ্চেনে যা ভুল হয়েছে, কি ভুল হয়েছে, কেন ভুল হয়েছে, হয় একটা খাতায় লিখে রাখো, নাহলে বই একটা আলাদা গেলে দাগা রাখো। এই জিনিস তোমার মার্ক বাড়াইতে অব্যর্থভাবে সাহায্য করবে ইনশাল্লাহ। ঠিক আছে, আর এই যে তুমি ডেইলি 1 hour এক্সাম দিয়েছো, পড়তেছো, রিভিশন দিতেছো, এই জিনিস তোমার রেসিডুয়াল নলেজ ইনক্রিজ করবে, এবং রেসিডুয়াল নলেজটা হচ্ছে তুমি না পড়ে কত মার্ক তুলতে পারো। তোমাকে এখন একটা কোশ্চেন বললাম, এখনই 100 মার্কের কোশ্চেন এক্সাম দাও, কত তুলতে পারবা, সেই যে তোমার এক্সামটা তুমি দিবা, তুমি কিন্তু অলরেডি মাথায় যা রয়ে গেছে অবশিষ্ট নলেজ, সেই রেসিডুয়াল নলেজ দিয়ে হচ্ছে এক্সামটা দিবা। রেসিডুয়াল নলেজ যত বেশি থাকবে, তোমার মেডিকেলে মার্ক তোলার সম্ভাবনা তত বেশি বেড়ে যাবে। সো সময়ের সাথে সাথে রেসিডুয়াল নলেজটা ইনক্রিজ করার চেষ্টা করো। যদি তোমরা আমাকে বলো, সেই অনুযায়ী আমি রেসিডুয়াল নলেজ নিয়ে আলাদা করে একটা ভিডিও তোমাদের দেওয়ার চেষ্টা করবো। ঠিক আছে, সো এখন হচ্ছে সবই বললাম, তো ভিডিওর হচ্ছে মোটামুটি টপিক এ পর্যন্ত। এখন হচ্ছে ভাইয়া মোটিভেশন নিয়ে কিছু কথা বলতে বল। আচ্ছা, মোটিভেশন নিয়ে যদি কথাবার্তা বলি, একটা কথা তোমাকে আমি হচ্ছে, তুমি ফার্স্ট টাইমার দ্বারা আমি যেমন বলি, সেকেন্ড টাইমার দ্বারা আমি বলবো, সেটা হচ্ছে তাকদীর তোমার হাতে নয়, তাকদীর তোমার হাতে নয়, তোমার সাথে কি হবে এটা তোমার হাতে নাই, তাকদীর তোমার হাতে নেই, কিন্তু তোমার হাতে তাহলে কি আছে, তোমার হাতে আছে হচ্ছে দোয়া আর পরিশ্রম। এই দোয়া আর পরিশ্রম, এই দুইটায় তুমি তোমার সর্বোচ্চ দিয়ে দাও। দোয়া আর পরিশ্রম, এই দুইটায় তুমি তোমার সর্বোচ্চটা দিয়ে যাও, যেন অন্তত তোমার মনে এই রিগ্রেটটা না থাকে যে ইস, আমি যদি আরেকটু চেষ্টা করতাম, আমি যদি আরেকটু এফোর্ট দিতাম, আমি যদি আরেকটু এটা করতাম, ওইটা করতাম, আমার চান্স হয়ে যেত। এই রিগ্রেট যেন কোনোদিন না থাকে। আমি সলিমুল্লাহ যখন চান্স পাইছি, আমার মান ছিল 79.25। বাসায় একটা ছোট্ট হতাশা ছিল যে আমি ডিএমসি পাইনি, বাট আমি আমার পয়েন্ট থেকে 100% হ্যাপি যে আলহামদুলিল্লাহ আমি অ্যাকচুয়ালি যেমন পরীক্ষা দিয়েছি, অ্যাকচুয়ালি আমার পরীক্ষা অনুযায়ী আমার যেটা পাওয়া উচিত আমি সেটাই পাইছি। আমার বিন্দুমাত্র আফসোস হয় না আমি কেন ডিএমসি পাইনি, আমার বিন্দুমাত্র আফসোস হয় না, কারণ আই গট হোয়াট আই ডিজার্ভড। আমি জানি আমি কেমন পরীক্ষা, আমি জানি আমার অ্যাকচুয়ালি কি পাওয়া উচিত, এবং আমি সেইটা আলহামদুলিল্লাহ পাইছি, আমি যে সেইটা মিস করিনি। এই জন্য আমি আল্লাহর কাছে গ্রেটফুল, আমি আল্লাহর কাছে চিরকৃতজ্ঞ। তো
এই জিনিসটা, ঠিক আছে? দোয়ার পরিশ্রম তোমার হাতে, তুমি আল্লাহর কাছে চাইতে থাকো এবং পরিশ্রমের দিক দিয়ে প্রপার ওয়েতে পরিশ্রম, নিজের সর্বোচ্চটা দিয়েছো। তাকদির তোমার হাতে না, কিন্তু দোয়ার পরিশ্রমটা তোমার হাতে। এবং দোয়া এমন একটা জিনিস যেটা হচ্ছে তাকদিরকে চেঞ্জ করে দেয়, দোয়া তাকদিরকে পরিবর্তন করে দেয়। সো তুমি আল্লাহর কাছে আছো, তুমি আল্লাহর কাছে নিজের মন প্রাণ খুলে আল্লাহর নিকটবর্তী হয়ে যাও, ইনশাল্লাহ তিনি তোমাকে নিরাশ করবেন না, ঠিক আছে? এবং এই দোয়ার সাথে সাথে তুমি হচ্ছে প্রপারলি পরিশ্রম করে যাও। তুমি প্রপার ওয়েতে পরিশ্রম করে গেলে ইনশাল্লাহ তোমাকে কেউ আটকাইতে পারবে না। এবং এই প্রপার ওয়েতে পরিশ্রমটা তুমি কিভাবে করতে পারো, বা কিভাবে একটা হচ্ছে প্রপার গাইডলাইন পেতে পারো, কিভাবে তুমি আগালে তোমার জন্য সে পদেটা ভালো হবে, সেইটা তুমি যদি জানতে চাও, তাহলে ব্যাটলস অফ বায়োলজি থেকে আমাদের জন্য হচ্ছে সেকেন্ড টাইমারদের একটা ফ্রি বুট ক্যাম্প চলতেছে। সেকেন্ড টাইমারদের একটা ফ্রি বুট ক্যাম্প চলছে, সেটাকে তুমি জয়েন করতে পারো। সেখান থেকে হচ্ছে তুমি এই ফ্রি বুট ক্যাম্প থেকে আমাদের সাথে জয়েন করে আমাদের সাথে থেকে ক্লাসগুলো করে হচ্ছে কিভাবে পড়তে হবে, কিভাবে কি জানতে হবে, তুমি ফ্রিতে আমাদের সাথে যুক্ত হয়ে হচ্ছে এই জিনিসটা হচ্ছে একটা সাইকেলে প্রবেশ করতে পারো, একটা পড়াশোনা ফ্লোতে ঢুকতে পারো, ঠিক আছে? এবং তুমি কিভাবে কোন সাবজেক্ট পড়বা, কীভাবে করো, প্রত্যেকটা সাবজেক্টের উপরে ক্লাস নেবে, একটা ফ্রি বুট ক্যাম্প হচ্ছে তোমার জন্য অর্গানাইজ করেছে, সেটা তোমরা করতে পারো। এবং যাদের স্পেসিফিক্যালি ইংলিশে দুর্বলতা, অনেক সময় তোমরা ভাবো যে ভাইয়া গ্রামার তো পারি, ভোকাবুলারি তো পারি না, সেকেন্ড টাইমের বুট ক্যাম্পে কি আলাদাভাবে ভোকাবুলারির জন্য কিছু করা হবে? ভাইয়া সেকেন্ড টাইমের বুট ক্যাম্পে ভোকাবুলারির জন্য কিছু হোক বা না হোক, কিছু হোক বা না হোক, সেটা আমি এখন তোমাকে বলতে পারছি না, বাট ভোকাবুলারি ব্যাটল এই জিনিস আমি অলরেডি তোমাদের জন্য করে ফ্রিতে পুরো প্লেলিস্ট সাজিয়ে দিয়ে দিছি। এই ভোকাবুলারি ব্যাটল এটার নামে একটা প্লেলিস্ট তুমি যদি গুগলে সার্চ দাও, গুগলে বল সরি ইউটিউবে সার্চ দাও, তুমি দেখবা তোমার বিগত মেডিকেল, ডেন্টাল, ঢাবি, চিটাং ইউনিভার্সিটি, রাজশাহী ইউনিভার্সিটি, জিএসটি, এগ্রি সবখানে ভোকাবুলারি পার্টের উপর সিনোনিম অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, গ্রুপ ভার্ব প্রত্যেকটা জাস্ট বিগত বছরের উপর বেস করে তোমাকে এমনভাবে কোয়েশ্চেনগুলো সাজাই দেয়, 15টা ভিডিওতে একটা প্লেলিস্ট ক্রিয়েট করে দেওয়া হয়েছে, যেটা করলে তোমার ইউটিউবে ইনশাল্লাহ ভোকাবুলারি নিয়ে আর দ্বিতীয় কোনো ক্লাস করা লাগবে না। জাস্ট ওই ক্লাসগুলো পড়বো, ওই ক্লাসের নিচে হচ্ছে আমি ড্রাইভ ফোল্ডারে লিঙ্ক দিয়ে দিচ্ছি, ওখানে সবগুলো স্লাইড গুছানো আছে, তুমি স্লাইড পড়তে পারো, ক্লাস দেখতে পারো, ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ হয়ে যাবে। জাস্ট ভোকাবুলারির জন্য দিস 15 ভিডিও ইজ এনাফ। তোমার সিনোনিম অ্যান্টোনিম প্রিপোজিশন কি কি মুখস্থ না থাকে সব হয়ে যাবে। সিনোনিম অ্যান্টোনিম ভাই কি কি লাগে, পরীক্ষা কি কি আসবে, প্রত্যেকটা যা যা পরীক্ষা আসবে সবগুলো এখানে করানো আছে। এটা কি আমার প্লেলিস্টের ক্রেডিট না, এটা ভোকাবুলারি হচ্ছে তোমার বিগত বছরের ক্রেডিট, কারণ এই যা বিগত বছর থেকে প্রিভিয়াস ইয়ার থেকে কমন আসে। এবং প্রিভিয়াস ইয়ার আমরা বারবার বলি অপশন সহ সলভ করবা, কিন্তু অপশন সহ কেউ সলভ করায় দেয় না, অপশন সহ কেউ পড়ায় দেয় না, কোন অপশনের মিনিং কেউ বলে দেয় না, কোনো গাইডে, কোনো টেস্ট পেপারে, কোনো বইয়ে লেখা থাকে না। কোথায় পাবো? ভোকাবুলারি ব্যাটলে বাবা, প্রত্যেকটা অপশন ধরে 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 আমি মিনিং বলে দিছি, যেটা তুমি নাও জানো, যেটা তুমি হয়তো কোনো শুনি, যেটা লাগবেও না, সেটাও আমি তোমাকে জানিয়ে দিছি। সো রিসোর্স আছে তোমার পক্ষেও, সুযোগ তোমার কাছেও আলহামদুলিল্লাহ একটা দ্বিতীয় সুযোগ দিয়েছেন, এই সুযোগটাই নিজের বেস্টটা দিয়ে দাও, ইনশাল্লাহ ভালো কিছু হবে। এই যে বুট ক্যাম্প বলছি, ভোকাবুলারি বলছি, দুইটাই হচ্ছে ফুললি ফ্রি, এই দুইটাই হচ্ছে ফুললি ফ্রি। চলে আসো আমাদের সাথে, যুক্ত হও, একটা পড়ার ফ্লোতে আসো, নিজেও বুঝতে পারবে কীভাবে আগাতে হবে, নিজেও হচ্ছে একটা কনফিডেন্স পাবা, এবং যত আস্তে আস্তে প্রিপারেশন ভালো হবে কনফিডেন্স বাড়বে। হতাশ হওয়ার কিচ্ছু নেই, ইনশাল্লাহ আল্লাহ যেটা তোমার তাকদিরে রাখছেন, যেটা তোমার পর্যন্ত পৌঁছানো, সেটা তোমার পর্যন্ত পৌঁছাবেই ইনশাল্লাহ, কোনো দিন মিস যাবে না। আল্লাহর উপর ভরসা রাখো, নিজের বেস্টটা দিয়ে যাও। দোয়া রইল তোমাদের প্রত্যেকটা মানুষের জন্য, প্রত্যেকটা সেকেন্ড টাইমের জন্য, আল্লাহ যেন তোমাদের স্বপ্ন, তোমাদের দোয়া, তোমাদের পরিশ্রম কবুল করে। দেখা হবে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে। যেমন সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।